নাস্তিকের দল, অপেক্ষা করো। যারা ইসলামের দুশমন, অপেক্ষা করো, অপেক্ষা করো তোমরা। একদিন ইসলামের বিজয় আসবে, যেদিন এদেশের নায়েবে নবীদের স্বপ্নকে আল্লাহ তাআলা জমিনে বাস্তবায়ন করবে। সেদিন পালাবার রাস্তা তালাশ করে পাবা না, পালাবার রাস্তা তালাশ করে পাবা না। এই মুসলমানের কাফেলা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা আল্লাহ পাকের দ্বীনকে নিজেই হিফাজত করবেন ওয়াদা করেছেন। এ কারণে দ্বীনদার যারা, তাদের কোনো ভয় নাই। দ্বীনের হিফাজত যেমন আল্লাহ করবেন, দ্বীনদারদের হিফাজত আল্লাহ তাআলা করবেন। দ্বীনদাররা সংখ্যায় কম হলেও আল্লাহ তাআলা তাদেরকে মহা সফলতার মসনদ দান করবেন। দুর্দিনের ভেতরেও আলাদা বিজয়ের রং দান করবেন। ইসলামের দুর্দিন আগেও ছিল, ইসলামের দুর্দিন এখনো আছে, সামনে আরো মহা দুর্দিন ধীরে ধীরে আসবে। কিন্তু এর ভেতরেও দ্বীনের উপরে ইস্তেকামতের সাথে যারা অটল হয়ে নির্যাতন ভোগ করবে, অথবা হিজরত করবে, অথবা বরণ করবে, কারা বরণ করবে, অথবা যে কোনো কোরবানিকে তারা গ্রহণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা সফলতার সুউচ্চ মসনদ, তাদেরকেই আল্লাহ তাআলা দুর্বল গুলাকে আল্লাহ তাআলা দান করবে। আল্লাহর রাসূল বলেন, বাদা আল ইসলামু গরীবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। হাবিবে কিবরিয়ার ভবিষ্যৎবাণী এটা, নিশ্চয়তার সংবাদ এটা। ভয় নাই, মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো পরাজয় নাই। মুমিন ঈমানের উপরে অটল থাকা অবস্থায় তার যে কোনো হালতেই সে বিজয়ী, হিজরতের হালতেও বিজয়ী। সে বিজাতিদের নির্যাতনের নিচে পড়ে, সে জুলুমার যাতনা বরদাস্তের ভেতর দিয়েও সে বিজয়ী, অথবা সে শাহাদাতের মালা পরিধানের মাধ্যমেও সে বিজয়ী। তার পরাজয়ের কোনো রং নাই, তার বিজয়েরই রং, সব জায়গাতেই তার বিজয়ের রং। এবং এই মুমিনের কাফেলার যুগে যুগে এই মুমিনের কাফেলাকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন, যেমন ভাবে আল্লাহ তাআলা তার বন্ধুকে বিজয় দান করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কা নগরী ছেড়ে চলে গেলেন, এই মক্কাতে আল্লাহর রাসূল এক সময় বিজয়ীর বেশে প্রবেশ করলেন। যুদ্ধবিহীন কোন যুদ্ধ ব্যতিরেকে মক্কা নগরীর মসনদ আল্লাহ তাআলা তার বন্ধুকে দান করলেন। কিন্তু এক সময় রক্ত গিয়েছে, এক সময় কুরবানি গিয়েছে। মনে রাখবে, মুমিনদের প্রতিটি রক্ত, প্রতিটি ফোঁটা রক্তের, এই প্রতিটি ফোঁটা রক্তের উপরে আল্লাহ তাআলা ইসলামের প্রাসাদ নির্মিত করেন। এক সময় রক্ত গিয়েছে, এক সময় তাদেরকে ত্যাগ আর কুরবানি বরদাস্ত করতে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এর বদলতে এমন এক ফাতহে মুবিন দান করেছে, যেই ফাতহে মুবিনে মুমিনদের না কোনো তরবারিকে উঠাইতে হয়েছে, না একটি তীরকে তাদের ধনুক থেকে বের করতে হয়েছে, না একটি গর্জন দিতে হয়েছে। মুসলমানরা পায়দল হেঁটে মক্কা নগরে প্রবেশ করেছে, আর কাফের বেঈমানরা জমিন ছেড়ে লেজ গুটায়ে ভয়ে পলায়ন করেছে, আর কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে দলে ঢুকেছে। এই ধারাও, এই রঙও কিয়ামত পর্যন্ত ইসলামের এমনই থাকবে যে ইসলামের বিজয় সশস্ত্র জিহাদের মাধ্যমেও হতে হয় না। ইসলামের বিজয় কিছু মানুষের কুরবানির কারণে বিনা যুদ্ধে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। অপেক্ষা করো নাস্তিকের দল, অপেক্ষা করো যারা ইসলামের দুশমন, অপেক্ষা করো, অপেক্ষা করো তোমরা। একদিন ইসলামের বিজয় আসবে, যেদিন এদেশের নায়েবে নবীদের স্বপ্নকে আল্লাহ তাআলা জমিনে বাস্তবায়ন করবে। সেদিন পালাবার রাস্তা তালাশ করে পাবা না, পালাবার রাস্তা তালাশ করে পাবা না। এই মুসলমানের কাফেলা, এই ঘোষণা, এই ইশারা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের বক্তব্যের ভেতরে নয়, এই ইশারাও আল্লাহ পাকের কালামের ভেতরে লুকিয়ে রয়েছে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম
লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ তাআলা খুব নিকটেই বিজয় দিয়েছেন। আমি আয়াত পড়েছি শুধু বরকতের জন্য। ধৈর্য ধরো উলামাদের কাফেলা, যাদেরকে স্বাধীনতার পরে সবচেয়ে বড় কুরবানি দিতে হয়েছে আল্লাহর রাসূলের জন্য অথবা আল্লাহর দ্বীনের জন্য। যদি এ কুরবানি আল্লাহর কাছে কবুল হয়, তাইলে আল্লাহর ওয়াদা তোমাদের জন্য, উলামাদের জন্য, তুলাবাদের জন্য, যে আল্লাহ তাআলা নিকটেই একটি বিজয় দান করবে, যে বিজয়ের মাধ্যমে আহলুস সুন্নাতি ওয়াল জামাআর বিজয়ের পতাকা আবার আকাশে উড়বে, আবার আকাশে উড়বে। মুসলমানদের খুন যায় কিন্তু বিজয় অটল হয়। যেমন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা কুরবানি ছাড়া সরদারি দান করেছে। আমি এটা বিশ্বাস করি, এই যুগে শেখুল ইসলামের চেয়ারে আল্লাহ যাকে বসাবে, টুডে এন্ড টুমরো, আজ হোক কাল হোক, তাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট বিজয় দান করবে, বিজয় দান করবে। ধৈর্যের মাসআলা, হকের উপরে অটলতার মাসআলা। হাজার দুর্দিনেও ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে না, নিজের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। সাবিরিন বান্দার দপ্তরে নিজের নাম লেখাইতে হবে। হইতে পারে যে তোমাদের এই কুরবানি দুনিয়ার মানুষ স্বীকৃতি দিবে না, তোমরা যে মেহনত করলে, কুরবানি করলে, ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, নবীর ইজ্জতের কথা বললে, পৃথিবীর কেউ এটাকে ভালো নজরে দেখবে না, হতে পারে। কিন্তু কাফা বিল্লাহি শাহিদা, এটাও কারোর দেখার বিষয় না। আলেমরা নায়েবে নবী, নবীর জিম্মাদারির সাক্ষ্য যেমন স্বয়ং আল্লাহ। এই জমিনে আলেমদের সকল ত্যাগ, সকল কুরবানি, সকল স্বীকৃতি পাবলিকের কাছ থেকে দেওয়া লাগে না, এর স্বীকৃতি দাতাও স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। যখন দুনিয়ার সব কাফেররা রাসূলকে গালি দেয়, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সনদ আসমানের মালিক আল্লাহ দেয়। যখন সাহাবায়ে কেরামদেরকে কুরবানি আর গ্লানি বরদাস্ত করতে হয়, তখন এই সাহাবায়ে কেরামদের স্বীকৃতি, ঈমানের স্বীকৃতি আল্লাহ তাআলা দেয়। তাদেরকে দেশ ছাড়তে হয়, তাদেরকে শাহাদাত বরণ করতে হয়, তাদেরকে দুর্বল জীবন যাপন করতে হয়। দুনিয়ায় তাদের স্বীকৃতি না হলেও তাদের ঈমানের স্বীকৃতি আল্লাহ স্বয়ং নিজে দেয়। দুনিয়াতে তারা কিছু বঞ্চিত হলেও, গুরাবাদের দপ্তরে তাদের নাম হলেও, হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযার ওয়াদা দিয়ে দেয়। পরের আয়াতেই আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূলের রিসালাতের স্বীকৃতি আল্লাহ দিতেছেন, আর সাহাবায়ে কেরামের কুরবানির স্বীকৃতি আল্লাহ তাআলা দিতেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুহতিহি ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। এই যে কতগুলো গুণ, সব গুণগুলো বর্তমান যুগের আলেমদের ভেতরে আছে। বর্তমান যুগের আলেমরা অথবা আলেমদের সাথে যারা, তারা কাফেরদের ব্যাপারে তারা শক্ত, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, কাফেরদের ব্যাপারে তারা শক্ত, কুফরের বেলায় তারা শক্ত। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তাদের ভিতরে একে অপরের দরদ আছে। এই কারণেই তো পৃথিবীর এক প্রান্তে কোন মুসলমানের রক্ত ঝরলে সারা দুনিয়ার মুসলমান রুহামাউ বাইনাহুম, একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু আশিদ্দাউ আলাল কুফফার,
আবার তাদের ভেতরে আছে ইবাদতের খাসলাত। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত না, তারা ইবাদত নিয়ে ব্যস্ত। তাদের চেহারায় তোমরা পাবে সাহাবায়ে কেরামের সেই সেজদার দাগ, সাহাবায়ে কেরামের ইবাদতের দাগ। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই যে মুমিনদের এই হালত, এই বর্ণনা শুধু কোরআনে নয়, এমন কিন্তু বর্ণনা তাওরাতেও মুমিনদের ছিল, জাবুরেও ছিল, ইনজিলেও ছিল, আসমানি সকল কিতাবে মুমিনদের সিফাত এমনই ছিল। ওই রকম সিফাত তোমরা এখনো দেখতে পাবে। টুপিওয়ালা, আউলা কেশ, পাগল বেশ, মধ্যযুগী রং লাগবে, তালা ভুলা ইনসান লাগবে, কিন্তু তাদের কপালের ভিতরে দেখবা তাহাজ্জুদের সেজদার নূর, বাবা আওয়াবিনের নূর, চাষতের নূর। তাদের সিনার ভেতরে পাবা ইলমের নূর। তাদের চেহারা দেখলে পরে মনে হবে এরা আল্লাহর প্যারা। এদেরকে তোমরা তালা ভুলা মনে করতে পারো, কিন্তু তাদের আমল দেখলে পরেও কাফেররা ভয় পায়। কিরে, এত ইবাদত, এত সুন্নত, এত মুস্তাহাবের হিফাজত তারা করে কেন? আমাদের মতো তারা ইহুদি রঙের হইতে পারে না, নাসারা রঙের হইতে পারে না। কারণ তাদের ভিতরে ইউজিবুজ যুররা আলিয়াগিযা বিহিমুল কুফার। আমলের পাত্তা, আমলের ফুল ফল, সাজসজ্জা এত সুন্দর যে আমল দেখলে পরে কাফেররা রাগ হয়ে যায়। যে কারণে মাদারিসে কওমিয়ার উলামাদের আমল দেখলে পরে তাদের সুরত, সাহাবিয়ানা সুরত, সাহাবিয়ানা ইবাদত দেখলে পরে কাফেরদের মাথা খারাপ হয়ে যায়। তখন ওরা এই জায়গায় যেখানে আমল আছে এই জায়গাকে জঙ্গিবাদের আখড়া অথবা দুর্নীতির আখড়া বানাইবার চায়। এত রাগ হয়ে যায় যে এইটাকে দুর্নীতির আখড়া বানাইবার চায়, এবং এদের গলায় তারা জঙ্গিবাদের মালা পরাইতে চায়। মনে রাখবে, কষ্ট দিতে পারবা, কিন্তু তওবা লিল গুরাবা। এ সকল ইমানদারদের সাথে আছে স্বয়ং কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই রকম রঙের ইমানদার ওই যুগে শুধু তা না, কিয়ামত পর্যন্ত এমন রঙের ইমানদার যারা জমিনে আসবে তাদেরকে মাগফিরাত দেওয়া, তাদেরকে আজরে আজিম দেওয়ার ওয়াদা কে করেছে? জোরে আওয়াজ করে বলেন কে করেছে? কে করেছে? এই কারণে এই রঙের মানুষদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবেন, মাগফিরাত দিবেন। সুতরাং আলেমদের দুরবস্থা, দিনদারদের দুরবস্থা, এই দুরবস্থা দেখে নিজেকে দিনদারির থেকে সরাইতে নাই। মনে রাখবা, যে সময় যে জিনিসের সংকট আসে ওই সময় ওই জিনিসের দাম বাড়ে। মনে করো যে এখন টুপি পরলে গালি দেয়, পাঞ্জাবি গায়ে দিলে গালি দেয়, অথবা ইবাদত করলে পরে তাকে মধ্যযুগী কয়, বুরকা পরলে তাকে মধ্যযুগী কয়, গালি দেয়। এই গালিগুলা রহমত, এই গালিগুলা নিয়ামত। এই গালির কারণে ইবাদতের মূল্য বেড়ে যায়। এ কারণে আখিরি জামানায় একটা সুন্নতের আমলকে কদর করনে ওয়ালাকে আল্লাহ তাআলা শাহাদাতের মসনদের কদর দিয়ে বরণ করবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুতরাং ফাসাদের জিন্দেগিতে দিনের কদর, এটা ইমানদারের আলাদা শান, এটা ইমানদারের বিজয়ের শান। সঙ্গত কারণে আমি তো মাঝে মধ্যে দুমড়ে যাই, মুছড়ে যাই, ক্ষতবিক্ষত হৃদয়, ঘাত আঘাত পাল্টা ঘাত আমাকে দুর্বল করে দেয় যখন দেখি নাস্তিকদের হৈরৈ কাণ্ড আর মুরতাদদের রৈ ব্যাপার। কিন্তু আবার যখন আমি আমার মুসলিম জনতার চেহারার দিকে ফিরে তাকাই, প্রতিদিন সন্ধ্যাবেলায় অথবা রাতের গভীরে যখন ইমানদারদের ইমানি জজবায় নুরানি চেহারার দিকে তাকাই, আর যখন তাদের চেহারায় ওই ইস্তেকামতের নূর দেখতে পাই যে এরা এদের গদ্দান দিতে পারে, ইমান বিক্রি করবে না, এরা জেলে যেতে পারে, মাথা নত করবে না, এরা নিজেরা মাজলুম হতে পারে, হাত থেকে এক চুল তারা লড়বে না, চেহারায় যখন ইমানের এই রংগুলো নিয়ে বসে যায়, তখন আশার সঞ্চার হয়। তখন আমার দিল সাক্ষী দেয়, হই হই করতে পারো, রই কাণ্ড ঘটাতে পারো, মুসলমানের মাটিতে নাস্তিক মুরতাদ বেঈমান কাদিয়ানীদের স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না, হতে পারে না, হতে পারে না।
কারণ এই মকবুল মঞ্জুর কাফেলার বিজয়ের জিম্মাদার কে? জোরে আওয়াজ করে চিৎকার করে বলুন, আরো জোরে চিৎকার করে আওয়াজ করে জোরে বলুন, কে জিম্মাদার? কে? আল্লাহর জিম্মায় নিজের জীবন ও মরণ উভয়টাকে সাপোর্ট করতে তৈয়ার আছো তো? যে কোনো তৈয়ারি থাকবে তো? খাতমে নবুয়তের জন্য আমাদের আকাবিররা যদি ডাক দেয়, নবীর ইজ্জতের জন্য রাজপথে বের হতে হলে হবে তো? আল্লাহ তাআলা হার কিসমের কুরবানির জন্য, ইমানি তৈয়ারির জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন। এটা হলো তামান্না, আর এটা হলো আশার আলোচনা। এই এতটুকুন আশার বক্তব্য আপনাদের কানে পৌঁছে দিয়ে আমি আপনাদের কাছ থেকে আমার সংক্ষিপ্ত সবকের তাকরার এখানেই গুটিয়ে নিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बाद अल इशा इंशाअल्लाह আল্লাহ মাওলিপুরি দামত বরকাতুহুম গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। জমে বসে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখনই এশারে আযান হবে।